আসসালামু আলাইকুম গাইজ, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, বিষয়টা হয়েছে মিরপুর 1 নম্বরে ঈদগাহ মাঠের কোণা দিয়ে যাইতেছিলাম। তো যাওয়ার পথে হঠাৎ করে চোখে পড়লো চিলক্সটা যখন চোখে পড়লো তখন মনে পড়লো বাজিতে একটা ট্রিট জেতার কথা। আর ট্রিটের কথা যখন মনে পড়লো তখন পাওনাদারকে, অর্থাৎ যে ট্রিট দিবে তাকে কাঁটা চামচ দিয়ে চাইপে ধরলাম যে আজকে যেইভাবে হোক এই ট্রিটটা নিতেই হবে। তারে বিভিন্নভাবে ফুসলায় ফাসলায় একটা জিনিসই বুঝাইলাম যে মিরপুরের চিলক্সটা হচ্ছে ঢাকা সিটির বেস্ট চিলক্স। মানে এই ব্রাঞ্চের যে টেস্ট খাবারের, এই টেস্ট আর অন্য কিছুতে নাই। তো আসলে ফাইনালি যেটা হইলো যে আমি সাকসেস হইলাম, বুঝাইতে সামর্থ্য হইলাম এবং আমরা ঢুকে গেলাম চিলক্সে। রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে যে অর্ডার দেওয়ার প্রায় 40 মিনিট পরে আমাদের টেবিলে আসলো বার্গার। তো আসার পরে মোটামুটি রেডি হয়ে ঝাঁপায় পড়লাম বার্গারের উপরে। এরপর আর আমার কে ঠেকায়, বাইটের পর বাইট দিতে থাকলাম। টেস্টি খাবারটাকে আরও টেস্টি করে খাইতেছিলাম, কারণ খাবারটা হচ্ছে টোটালি ফ্রি, বিলকুল ফ্রি। ট্রিটের খাবার, মাগনা খাবার। তো মাগনা খাবার খাওয়ার ক্ষেত্রে যেটা হয় যে পকেট থেকে যখন পয়সা না যায় তখন কিন্তু টেস্টটা একটু বেশিই পাওয়া যায়, কারণ মনের মধ্যে একটা সুখ সুখ ভাব থাকে। বার্গারটা চিজে একদম ভরপুর ছিল, মানে টইটুম্বুর ছিল, তো খাইতে খুবই ভালো লাগতেছিল। তবে একটা বিষয় যেটা গাইস, যে আমার কাছে মনে হচ্ছিল খাবারটা একটু কিঞ্চিত ঠান্ডা। মানে বার্গারটা মনে হয় আরেকটু গরম হওয়া উচিত ছিল, কারণ আমরা যেহেতু 40 মিনিট ধরে বসে রয়েছি, আমার ধারণা ছিল যে বানায় নিয়ে আসছে একদম গরম গরম ধোয়া উঠতেছে, ওই অবস্থায় খাইতেছি। যাই হোক গাইস, খুব বেশি কষ্ট পাই নাই, কারণ বাস্তবতার সাথে কল্পনার সম্পূর্ণ মিল হওয়াটা একটু কঠিন ব্যাপার। গাইস, আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাইতেছি, কমেন্টে অবশ্যই এটার অ্যান্সার দিয়ে যাবেন। সেটা হইতেছে, একটা বার্গার ধরেন, একদম গরম গরম একটা বার্গার ধোয়া উঠতেছে বা একদম ফুল গরম একটা বার্গার আপনার সামনে দেওয়া হয়েছে, এইটা খাওয়ার সবচেয়ে বেস্ট প্লেস কোথায়? আমার কাছে কি মনে হয় জানেন? রুমের ভিতরে দরজা লাগাইয়া 8-7 বাইধা খাটের উপরে উঠা আসন কইরা বইসা একা একা খেতে চাও তো চোখ বন্ধ করে খাও, এইরকম স্টাইলে 2 হাত দিয়ে চেপে ধরে যদি বাইটের পর বাইট দেওয়া যায়, কি যে একটা টেস্ট লাগবে। আমি জানি না আমার এই ইচ্ছাটা আসলে আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, বাট আমার কাছে মনে হয় যে ওইভাবে যদি হালুম হুলুম করে খাওয়া যায়, মানে যখন কেউ দেখবে না, আপনি একাই দেখবেন, একাই খাবেন, একলাই ফিল করবেন, তখন কিন্তু এই খাওয়াটা অনেক বেশি মজার হবে। তো গাইজ, ওই ইচ্ছাটা পূরণ করা আসলে এখানে সম্ভব হইতেছিল না, যেহেতু চিলক্সে আসছি, সুন্দর একটা পরিবেশ, এনভায়রনমেন্ট, তারপর আবার চারপাশে অনেক মানুষজন। তো মোটামুটি ভদ্রতা সহকারেই খাইলাম, কারণ খাওয়ার সময় আমার সামনে সুন্দরী রমণী বৈশা থাকলে আমার আবার খাইতে একটু লজ্জা লজ্জা লাগে। তো গাইজ, এইভাবে লজ্জা পাইতে পাইতে আর খাইতে খাইতে হঠাৎ করে মনে হইলো যে ও মাই গড, এই খাবারটা তো ফ্রি। তখন আবার কি করলাম, লজ্জা শরম সব এক সাইডে ফালাই রাইখা আবার হালুম হুলুম করে খাওয়া শুরু করলাম। খাইতে খাইতে ভাবতেছিলাম যে টেকনিক্যালি বুদ্ধি খাটায় আরও 2-1টা খাবারের অর্ডার দেওয়া যায় কিনা, কিন্তু যখন মহারানীর চেহারার দিকে তাকাইলাম, মনে হইতেছিল যে আর যদি 2-1টা খাবার অর্ডার দিয়ে ফেলি তাইলে হয়তো নিজের পকেট থেকে টাকা কর্তন হওয়ার সম্ভাবনা আছে, তখন লাভের চেয়ে লসটাই বেশি হবে। তো গাইস, এই জন্য যা পাইছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যা পাইছি, যেটা অর্ডার দিছে ওইটা খাইতে খাইতে মনে মনে শুক্রিয়া আদায় করলাম। সো গাইস, আমার এত মজা কইরা বার্গার খাওয়া দেখতে গিয়ে যদি আপনাদের এখন বার্গার খাইতে খুব ইচ্ছা করে, এইটার দোষ কিন্তু আমার না। আর হ্যাঁ, মনে রাখবেন, খাওয়ার সময় কিন্তু আমার কথা অবশ্যই মনে করবেন। আর যদি ট্রিট দিতে চান তাহলে আমাকে দাওয়াত দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, আমি একটু মাইন্ড করব না। কথাটা আমি সবসময়ই বলি। আর বিষয় হচ্ছে যে খাওয়ার সময় একটু খেয়াল রেখে খাবেন, যেহেতু ফাস্ট ফুডের খাবার। তো এই ছিল আজকের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।